শান্তক তো পুলিশ ধরে গেছে। কি পুলিশ ধরে গেছে মানে? এইসব কথা নিয়ে বেশি মাতামাতি করিস নি, আর কয়দিনকার জন্য গাও ঢাকা দে। এ হুসাইন দাঁড়া। কি আছে? কালকে রাত্রি বেলা শান্তক করলাম এক জায়গা যা লাগবি। শান্ত করলি তো সকালে যাবো নি, সকাল হয়ে গেল তো কোনো খোঁজ খবর পাচ্ছি নি। ও তো তোর সাথে থাই একটু বেজিস। শান্তক তো পুলিশ ধরে গেছে। কি শান্তক পুলিশ ধরে গেছে? কালকে রাতের বেলা সাকিব ভাই শান্তকে একটা ব্যাগ দিছিল, ওই ব্যাগের মধ্যে ড্রাগস আর অস্ত্র পাইছিলি। শান্তক যে পুলিশ ধরে গেছে, সাকিব ভাই কি এই খবর জানে? হ্যাঁ জানে। সাকিব ভাই কি করলি? সাকিব ভাই কলি শান্তক ছাড়াতে গেলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না নে। চল তো সাকিব ভাইয়ের কাছ। সাকিব ভাই আপনি দাঁড়ান। কি হয়েছে, আমাকে ডাকতেছিস কে? সাকিব ভাই আর কত রূপ দেখবো। সাকিব ভাই করে দেন। ওই যে কিছুদিন আগে সিজন মারা গেল না, ওই ওরে খয়রাতে যাবো। সাকিব ভাই শান্তকে নাকি পুলিশ ধরে গেছে। হ্যাঁ আমিও শুনলাম। যে শান্তক ছাড়াইনের ব্যবস্থা করেন। আমি কেউ ছাড়াবো? যে আপনি ছাড়াবেন না, আপনার কাম করবেন লাগি তো পুলিশ ধরেছে। সামনে নির্বাচন, আর এখন যদি আমি ওকে ছাড়াতে যাই আর মান সম্মান কিচ্ছু থাকবে না, আমি ওকে ছাড়াতে পারবো না। এই লোকটা সুবিধাল্লাহ। তোর দিকে কোনোদিন ব্যাগ ট্যাগ টানাইছে? হ্যাঁ আমার তো 3 দিন টানাইছে। আমি নিশ্চিত ওই ব্যাগের মিন ড্রাগস আর অস্ত্র ছিলি। তোর কপাল ভালো হলে কিন্তু বাইচে গেছিস। 3 মাস জেলে ছিলাম, সাকিব ভাই একদিনও দেখতে গেল না। তুই যখন জেলে ছিল, আমি যখন সাকিব ভাইয়ের কাছে দিয়েছিলাম, সাকিব ভাই যাই করলাম কি শান্তক ছাড়ানোর ব্যবস্থা করেন। সাকিব ভাই কইলে কি তোকে ছাড়াতে গেলে সাকিব ভাইয়ের মান সম্মান থাকবে না। তুই একদিন কইছিল নেতার ভেতরও পার্থক্য আছে, সব নেতার সাথে ঘুরলেই নেতা হওয়া যায় না। সেই কথাটা আজ হারে হারে বুঝতেছি আমি। দেখবেন তুই তো তোর ভুল বুঝতে পারছিস, পরবর্তীতে আর এরকম ভুল করিসনি। নেতাদের আদর্শ হলো সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, যুব সমাজকে ধ্বংস করা নয়। কারোর সাথে ঘোরার আগে দেখে নেবেন সে লোকটি সঠিক নাকি। নিজের ক্ষতি হবে এমন কারোর সাথে ঘুরবেন না।